জালসাটা বন্ধ করা হয়েছে, একমাত্র কীর্তনের জন্য। আল্লাহর কসম করে বলছি, সর্দাররা জানে ওই কীর্তনের জন্যই জালসার ডেট পাওয়া সত্ত্বেও জালসাকে বন্ধ করা হয়েছে, ওই কীর্তনের জন্য, একমাত্র কীর্তনের জন্য। আর সেই কীর্তনে এই গ্রামের ছেলে মেয়েরা যাচ্ছে ওখানে মেলাতে ঘুরতে। বলেন লজ্জা লাগে না, শরম নাই? মানুষকে বেহায়া এত হয়ে যেতে হয় যে ওখানেও যেতে হবে মেলা ঘুরতে। গত জুমায় বললাম যে পিকনিক খাওয়া ইহুদি খ্রিস্টানের কাজ, শোনার পরেও অনেক যুবক অনেক মহিলা পিকনিকের নামে জঘন্য এই কাজটা করেছে নিজের বাড়িতে বাইরে। এখন যদি বলে তো এরা জানোয়ার থেকে খারাপ, কথাটা গায়ে লেগে যাবে, কিন্তু কথাটা বাস্তব সত্যি। আমি বলিনি জানোয়ার থেকে খারাপ, আল্লাহ তাআলা বলেছে জানোয়ার থেকে খারাপ। কারা যারা কান আছে শুনেছে তারপরে আমল করেনি, হৃদয়ে আছে বুঝেছে তারপরেও বুঝেনি, আল্লাহ তাআলা বলেছেন উলাইকা কালানাম, তারা চতুষ্প জানোয়ারের মতো, বালহু মাজাল, তার থেকেও খারাপ, জানোয়ার থেকেও খারাপ। কেন বুঝতে পারলেন না? গত জুমায় যে বললাম আপনার ব্রেনে ঢুকেনি, সবই তো বুঝতে পারেন, তারপরেও আপনি এরকম পাপের কাজ করছেন কেন? করলেন কেন ধর্মের বিরোধী কাজ? কথা তো আপনার গায়ে লাগে, কিন্তু আপনার এটা গায়ে লাগে না যে আমি ধর্ম বিরোধী কাজ করছি কিভাবে। লজ্জা শরম কিছু নাই। একজন মুসলমান হয়ে গের মুসলিমদের মেলাতে ওখানে যাবে কেন? ক্ষমতা পরিবারের উপরে দেখান, ক্ষমতা নিজের স্ত্রীর উপরে দেখান, ছেলে মেয়ের উপরে দেখান ক্ষমতা, ধর্মের উপরে ক্ষমতা দেখান না, ধ্বংস হয়ে যাবেন, ধূলিসাৎ হয়ে যাবেন, কিচ্ছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। ধর্মের উপরে ক্ষমতা দেখান। আরে ক্ষমতা করে বলেন না, তুমি যদি মেলা যাও তোমার ট্যাঙ্ক ভেঙে দেবো, কোনদিন বলেছে? বলেননি। ক্ষমতা নাই, ক্ষমতাই নাই। ধর্মের উপরে কথা বলার ক্ষমতা আছে, কিন্তু পরিবারের উপরে ক্ষমতা বলার কথা বলার ক্ষমতা নাই। ব্রাদার ইসলাম, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তাদের ধর্ম তাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। আমরা নিজের ধর্ম নিয়ে ভাববো। তারা তো কোনোদিন আমাদের জালসাতে আসে না, কোনোদিন আসে না, শুনে না, তা আপনি কেন যাবেন? আপনার মা, আপনার বোন, আপনার বেটি কেন যাবে সেখানে? একটু লজ্জা শরম করেন, হায়া করেন। সময় শেষ হয়ে গেল। আল্লাহ পাক যেন আমাদের শরীয়তের সমস্ত কিছু বুঝার তৌফিক দান করেন বলে আমিন, আল্লাহুম্মা আমিন।